চলুন তাহলে দেখি আমাদের নিরামিষের কি অবস্থা। আহা, যা সুগন্ধ বেরিয়েছে, সব সবজিগুলো কি সুন্দর মজে এসছে আপনি দেখুন। এখন আমি এতে যে বিশেষ মাত্রাটা যোগ করব সেটাকে বলে পিটুলি। চালের গুঁড়ো এবং দুধ মিশিয়ে এটা সবজিটার মধ্যে একটা অসাধারণ মাত্রা যোগ করে এবং একটা আঠালো ভাব নিয়ে আসে। দেখতে পাচ্ছেন একদম সবজিটা মাখা মাখা হয়ে এসছে। আমার স্বভাব সিদ্ধ দুর্নাম সমৃদ্ধ ঘি। ঘি নিরামিষে না দিলে কী করে হবে? এই সময় আমি চুলোটা বন্ধ করে দিই যাতে ঘিয়ের গন্ধটা একেবারে ইনট্যাক্ট থাকে। আর এখন এতে আরেকটা বিশেষ মশলা দেব যেটা সাধারণ নিরামিষে আমরা দিই না। সেটা হচ্ছে 4টে মশলা সংমিশ্রণ: জৈন, রাঁধুনি, জিরা এবং লাল সর্ষে। 4টে সমান পরিমাণ নিয়ে আপনি তেলে ফাঁকি করে নেবেন। সেইটা এর উপরে একটু ছড়িয়ে দিলে যেই অসাধারণ একটা সুগন্ধ হবে তা আপনারা করে খেলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আমার থোর আর ভাড়ালির নিরামিষ। আমরা এখন পরিবেশন করব। কি অসাধারণ একটা মাত্রা এসেছে সেই গুঁড়ো মশলাটা দেওয়ার পরে, সেটা আপনারা নিজেরা করে খেলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য তৈরি হয়ে গেল মোচা ও ভাড়ালির নিরামিষ। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে সয়াবিন তেল, শুকনো মরিচ, 5 ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, আদা ছেঁচা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর এতে সেদ্ধ ভাড়ালি, সেদ্ধ মোচা, মিষ্টি কুমড়ো টুকরো, বেগুন টুকরো, ফুলকপি, কাঁচা কলা, আলু টুকরো, লবণ, চিনি ও পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল দিন। এবার এতে পিচুলি, ঘি ও জয়ত্রী, রাঁধুনি, জিরা ও লাল সর্ষে গুঁড়ো ছড়িয়ে সামান্য নেড়ে পাত্রে তুলে পরিবেশন করুন মোচা ও ভাড়ালি নিরামিষ।